পুজোর দিন হোক বা নিরামিষের দিনে অথবা কোথাও বেড়াতে গেলে দূরপাল্লার ট্রেনে টিফিন বক্সে লুচির সাথে যদি নিরামিষ আলুর দম এইভাবে বানানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে প্রথমেই আমি ছোট সাইজের আলুগুলো নিয়েছি এবং এর মধ্যে একটা কাঁটা চামচ বা ফোকের সাহায্যে ভালো করে 4-5টা ফুটো করে নেব। এইভাবে ফুটো করা হলে কিন্তু সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হবে এবং এর মধ্যে সমস্ত মশলা ঢুকে আলুটা বেশ খেতে ভালো লাগবে। তাহলে আমি সমস্ত আলুগুলো এভাবে ফুটো ফুটো করে নিলাম। তো আলু এখন রেডি হয়ে গেছে ভাজার জন্য তৈরি। তাই প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি আলুগুলো একে একে দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। অল্প একটু নাড়াচাড়া করে দেবো। এরপর আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হতে থাক, অন্যদিকে কি কি মশলা লাগবে সেগুলো চট করে দেখে নিই। প্রথমেই নিয়েছি তেজপাতা, গ্রেট করে রাখা আদা, গোটা গরম মশলা, ক্যাপসিকাম, টমেটোর পেস্ট। টমেটোটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 4 চামচ মতো দই নিয়েছি আর এখানে 12টা মতন কাজু ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি। তাহলে মশলা আলুর দমের জন্য একেবারে রেডি। এরপর তো গুঁড়ো মশলাগুলো দিতে হবে। তো দেখুন আলুগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। ছোটোবেলায় মনে পড়ে মা কোথাও বেড়াতে গেলে এভাবে লুচির সাথে আলুর দম বানিয়ে টিফিন বক্সে করে নিয়ে যেত এবং যা খেতে হতো অপূর্ব। তো আলুগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে। অন্যদিকে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা এবং গ্রেট করে রাখা আদা। অল্প একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো ভাজার একটা সুন্দর গন্ধ উঠলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে হাফ মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি প্রয়োজন মতো নুন। নুনটা দিলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং 5 মিনিট লো মিডিয়াম হিটে এটা ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় আপনারা একটু জলও দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম এবং টক দইটাও দিয়ে দিলাম। কম আঁচে এই সময় রাখতে হবে এবং 5 মিনিট মতো ভালো করে আবার একবার কষিয়ে নেব। ব্যাস মশলা একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেবার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে আলুর সাথে মশলা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আমি মিনিট 2 মতো ভালো করে আলুর সাথে মশলাটা ভেজে নেব। মিনিট 2 পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এরপর লো মিডিয়াম হিটে 5 মিনিট ফুটিয়ে নিলেই নিরামিষ আলুর দম একেবারে রেডি। এখন ফুটতে ফুটতে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং ভাজা মশলা অর্থাৎ ভেজে রাখা জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কম আঁচে মিনিট 5 মতো রান্না করে নেব। দেখুন আলুর দম একেবারে রেডি। ওপর থেকে
কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে পুজোর দিনে বা নিরামিষের দিনে অথবা লাঞ্চ বক্সে আলুর দম বানানো যেতেই পারে, খেতে কিন্তু মন্দ লাগবে না। সামনে তো পুজো আসছে, অষ্টমীর দিনে এভাবে গরম গরম লুচির সাথে যদি আলুর দম বানানো যায় একদম সম্পূর্ণ নিরামিষভাবে, তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমাদের সামনে গরম গরম লুচি একেবারে রেডি, ও তার সাথে এভাবে নিরামিষ আলুর দম। এইভাবে আমি আলুর দম বানালাম আজকে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো।